আমাদের রাজ্যে তো কোনো ঘটনা ঘটলে সে যে কোনোভাবে আন্দোলনকে দমিয়ে দিতে হবে, চাকরি টাকার বিনিময়ে তাদের আন্দোলনকারীদের মুখ বন্ধ করে দেওয়া হবে। তো আজ অভয়াকাণ্ডের দীর্ঘ 1 বছর পূর্ণ হয়ে গেল। তম থেকে বিরলতম অপরাধ করছে, তাদেরকে বেকসুর খালাস করে দেওয়া হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা হতাশ যে আজকের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার ভোট ব্যাংক পাওয়ার জন্য কিভাবে মরিয়া হয়ে উঠেছে, আজকে দোষীদের আজকে বেকসুর খালাস করে দিচ্ছে। সেই জায়গা দাঁড়িয়ে খুব লজ্জা করে। এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী যতদিন এই পশ্চিমবঙ্গে থাকবে ততদিন আমাদের রাজ্যের মহিলারা নিরাপত্তাহীনে যেমন ভুগছে তেমনই ভুগবে। আমরা চাই এই রাজ্যের একটা নতুন দিশা আনার জন্য এবং এই অন্ধকারে যে রাজ্যটা ছেয়ে গেছে। বলছেন দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রী পদত্যাগ। অবশ্যই আমাদের দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। কারণ এই রাজ্যের মুখ্যমন্ত্রী কি করতে পারে আমরা তো দীর্ঘ 12 বছর ধরে দেখে আসছি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের নিরাপত্তা দিতে পারেন না এবং যারা ধর্ষণকারী তাদেরকে সাপোর্ট করেন নিজের ভোট ব্যাংক বাঁচানোর জন্য। এবং তারপরেও আমরা দেখেছি যে যেভাবে আর্জি করে একজন শিক্ষিকাকে, একটা ডক্টরকে যেভাবে ধর্ষণ করা হলো এবং তার এই তথ্য প্রমাণ লুট করার জন্য যেভাবে আর্জি করের উপরে তাণ্ডব চালানো হয়েছে সেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশেই হয়েছে। প্রত্যেকে আমরা আজ রাস্তায় নেমেছি যে অভয়া দিদি বিচার পাক। কারণ আমাদের রাজ্যে কিন্তু এই ঘটনাগুলো দিনের পর দিন ঘটতে চলেছে, বিচার হয় না বলে। আজ পার্ক স্ট্রিট ঘটনা ঘটেছিল, বিচার হয়নি বলে কিন্তু কামদুনি ঘটেছিল, বিচার হয়নি। দোষী যারা ফাঁসির আসামি তাদেরকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছিল। ফলে এই ঘটনার একটা প্রভাব পড়ছে এই অভয়াকাণ্ড। আজ অভয়াকাণ্ডের বিচার নেই বলেই কিন্তু আজ কসবা একজন আইনজীবীকে রেপ করার চেষ্টা করা হয়েছিল। তো দিনের পর দিন এই ঘটনাগুলো ঘটেছে কিন্তু রাজ্যে বিচার নেই তার জন্য। তো দেখুন মুখ্যমন্ত্রী এই যে সন্দীপ ঘোষ বলুন আর সঞ্জয় বলুন, এরা তো সাধারণত ছাতার মাথা, এর মাথার উপরে আছে যে রানী মহারানী, সেই রানীর হাত আছে বলেই ধর্ষণকারীদের মাথার উপরে। তার জন্যই কিন্তু রাজ্যে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে যেগুলোকে মুখ্যমন্ত্রী ছোট ঘটনা, সাজানো ঘটনা, শরীর থাকলে একটু আধটু গ্রেফ, এরকম ধরনের বিভিন্ন একজন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। কারণ একজন মহিলা মুখ্যমন্ত্রী যিনি আমাদের রাজ্যের গর্ব, যিনি আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার সত্ত্বেও যিনি একজন সিএম হয়ে যিনি একজন পুলিশ মন্ত্রী, যে ওনার প্রত্যেকটা পদে একটা দায়িত্ব আছে, যেখানে পুলিশ মন্ত্রী হওয়া সত্ত্বেও তার পুলিশরা সমস্ত তদন্তকে লুটপাট করে দিচ্ছে। আর যখন সিবিআইয়ের হাতে অভয়াকাণ্ডের কেসটা গেল, তো তার আগে তো পুলিশ সমস্ত তদন্ত লুটপাট করে দিয়েছিল। তার ফলে কিন্তু সিবিআই কোনো রকম কোনো প্রমাণ পাননি। পুলিশের ভূমিকা তো আপনারা প্রত্যেকেই দেখছি যে যখনই নবান্ন অভিযান শুনেছেন তারপরেই কিভাবে রাস্তা ছিদ্র করে রাস্তা কেটে কিভাবে ব্যারিকেড দেওয়া হয়েছে, কিভাবে বাসের ব্যারিকেড থেকে লোহার কপাট তৈরি করা হয়েছে। দেখুন সাধারণ মানুষের মন ভাঙতে পারে, লোহার কপাট দিয়ে রাস্তাকে বন্ধ করা যেতে পারে, মানুষের মনটাকে কিন্তু বন্ধ করা যাবে না। আপামর জনগণের যেভাবে গর্জে উঠেছে, জনগণের বুকে যে আগুন জ্বলেছে এই অভয়াকাণ্ডের সমস্ত দেশ জুড়ে, তো এই লোহার কপাট দিয়ে কিন্তু সেটাকে বন্ধ করা যাবে না। একদম বিচার তো আটকে থাকবে, কারণ এখানে তো পুলিশ প্রশাসন ব্যর্থ। এখানে পুলিশের ব্যর্থতার জন্যই কিন্তু আজ এই ধরনের মামলাগুলো দিনের পর দিন চেপে যাচ্ছে। সরকারি পুলিশ টাকা খেয়ে বিচারগুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছে। বিচার ব্যবস্থা এমন একটা জায়গায় পৌঁছে গেছে, এই রাজ্যের বিচার ব্যবস্থা এমন একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, যেখানে আজ পুলিশও কোনো কিছু তদন্ত করার আগে এখানে পুলিশ মন্ত্রী যা বলেন পুলিশ সেভাবেই চলেন। সাধারণ মানুষের বিচার পাওয়ার জায়গা আর নেই। কারণ দিনের পর দিন আমরা কোর্টে হেঁটে কোর্টের দিনের পর দিন ডেটের পর ডেট পেয়ে আমাদের পায়ে জুতো। খারাপ লাগে কামদুনি বিচার পায়নি? অবশ্যই খারাপ। কি আপনারা দেখেছিলেন, প্রত্যেক মানুষ দেখেছিলেন, রাজ্যের মানুষ দেখেছিলেন যে কিভাবে আমরা শুধু হাওয়া করে কোর্টের সামনে মাটিতে বসে কান্না করেছিলাম যে বিচার আমরা পেলাম না। কারণ মমতা ব্যানার্জি বলেছিলেন 15 দিনে চার্জশিট এবং 30 দিনে সাজা ঘোষণা হবে। সেখানে 10টা বছর পর হাইকোর্টের রায় বেরিয়েছিল, যারা ফাঁসির আসামি তাদেরকে বেকসুরভাবে ছেড়ে দেওয়া হয়েছিল। তো খারাপ কি, আমরা প্রচুর কান্না করেছিলাম যে আমাদের লড়াইটা সত্যি